Everybody out on the fence. অপরাধের শাস্তি হিসেবে অপরাধীকে কারাগারে প্রেরণ করা হয়, আর কারাগার বললেই চোখের সামনে ভেসে ওঠে বন্দীদের আর্তনাদ, অস্বাস্থ্যকর পরিবেশ, সারি সারি সেল কিংবা গণরুমে গাদাগাদি করে থাকা। কিন্তু জেনে অবাক হবেন যে বিশ্বে এমন কিছু কারাগার রয়েছে যা দেখলে মনেই হবে না এটা কোনো কারাগার, মনে হবে কোনো বিলাসবহুল থাকার জায়গা, যেখানে অপরাধীদের জন্য থাকে যৌনসঙ্গী এবং কারাগারের মধ্যেই চলে মদ, জুয়া আর নাচগানের আসর। এখানে অপরাধীরা সাধারণত তাদের নতুন এক বিলাসী জীবন শুরু করে। দর্শক, এমআরএম ওয়ার্ল্ডের আজকের এপিসোডে এমনই কয়েকটি বিলাসবহুল কারাগার সম্পর্কে জানাবো যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য, এমনকি আপনার মন চাইবে সারা জীবন এই কারাগারগুলোতে জীবন কাটাতে। হালডেন কারাগার। বিলাসবহুল কারাগারের তালিকা তৈরি করতে গেলে প্রথমেই যে কারাগারের নাম আসবে তা হচ্ছে হালডেন কারাগার। 2010 সালে নরওয়েতে হালডেন কারাগারের যাত্রা শুরু হয়। টাইম ম্যাগাজিন এই কারাগারকে বলে আয়েশি সংশোধন কেন্দ্র। কয়েদিদের ঘরগুলো নানা রঙে রাঙানো, থাকার ঘরগুলোর সঙ্গে অ্যাটাচড বাথরুমে লাগানো আছে দামি সিরামিক টাইলস, বড় পর্দার টিভি, ফ্রিজ, দামি আসবাবপত্র দিয়ে তাদের রুমগুলো গোছানো। জেলে থাকা মানুষগুলো যেন বুঝতেই না পারে তারা জেলে আছেন, তাই তাদের ঘরের জানালায় কোনো গ্রিল বা লোহার শিক নেই। কারারক্ষীদের দুর্ব্যবহার যেন বন্দীদের উপর খারাপ প্রভাব না ফেলে তাই আলাদা কোর্স করানো হয় কারারক্ষীদের। হালডেন কারাগারের অর্ধেক কারারক্ষী নারী। নানা অপরাধ করে জেল খাটতে আসা বন্দীদের জন্য রয়েছে সুস্বাদু খাবারের ব্যবস্থা। তাদের জন্য আধুনিক হাসপাতাল দেখলে অনেকেই বিস্মিত হবেন। রয়েছে সিনেমা হল, বাস্কেটবল সহ খেলাধুলার জন্য আলাদা কোর্ট, মাঠ। কারারক্ষীদের বেশিরভাগেরই হাতে কোনো অস্ত্র নেই। বন্দীদের জেল জীবন যখন শেষ হয়, বেরিয়ে যাওয়ার সময় তাদের প্রায় সবাই বলেন, জেলে তো আরামায়েশেই ছিলাম। অ্যান্টোনিও কারাগার। ভেনেজুয়েলার অ্যান্টোনিও প্রিজন বা কারাগারকে কারাগার না বলে পার্টি প্রিজন বলাই ভালো, কারণ এই কারাগারে বন্দীদের পার্টি একেবারেই নিয়মিত ঘটনা। জেলখানার ভিতরেই বসে মদ জুয়ার আসর, স্বল্পবসনা নারীদের আনাগোনাতেও বাধা নেই। কারাগারের ভিতরেই চলে নাচগান। এখানকার বন্দীদের বেশিরভাগই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তার করে কারাগারে রাখাটাই যেখানে চ্যালেঞ্জ, তখন কারাগারে বন্দীদের এই আমোদ ফুর্তি কে ঠেকাবে? পন্দক ব্যাম্বু কারাগার। 5 স্টার হোটেলের কথা অনেকেই জানেন, তবে এসব কিছুর ছোঁয়া পাওয়া যায় ইন্দোনেশিয়ার পন্দক ব্যাম্বু প্রিজন বা কারাগারে। 5 স্টার জেলখানা বলে লোকজন যে বলাবলি করে তা কিন্তু একেবারেই ছুঁড়ে ফেলার মতো নয়। এই কারাগারে একটি সেলই রয়েছে এসব বিলাসী আয়োজনের। ফ্যামিলি সেল হিসেবে ব্যবহৃত এই সেলটি বিশ্বের একমাত্র জেলখানা যেখানে বন্দীরা স্বাভাবিক সাধারণ ফ্যামিলি টাইম বা পারিবারিকভাবে সময় কাটাতে পারে। অতিথিরা বন্দীদের সঙ্গে দেখা করতে গেলে তাদের জন্য চা, বিস্কুট, নাস্তার পাশাপাশি মেলে পানীয়, মদ, ওয়াইন। তাদের সঙ্গে বসে ড্রয়িং রুমে আড্ডাও দেওয়া যায়। বন্ধু বান্ধবীদের নিয়ে একান্তে সময় কাটাতে চাইলেও আপত্তি নেই। ঘরে রয়েছে কারাওকি সিস্টেম, মানে চাইলে উচ্চ স্বরে নাচ গান বাজনাও করতে পারেন। এই কারাগারের বেশিরভাগ বন্দী শীর্ষ অস্ত্র অথবা মাদক ব্যবসায়ী। অনেকে ঘুষ খেয়ে ধরা খেয়েও আসেন এখানে। হাজার হাজার কোটি টাকার মালিক এই ধনকুবের বন্দীরা কারাগারকে উল্টো রঙ্গশালা বানিয়ে বসেন। 2 তলার নিজস্ব ভিলা বা বিলাসী প্রমোদের মতো থাকার ঘরগুলোতে যখন বন্দীদের দেখতে আসেন, অতিথিরাই উল্টো ভিড়মি খেয়ে যান তাদের বিলাসী জীবন দেখে। অনেকেরই বিশ্বাস হবে না তারা আসলে এখানে জেল খাটছেন। ওটাগো সংশোধনাগার। কারাগার না বলে একে সর্বাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র বলাই ভালো। নিউজিল্যান্ডের ওটাগো কারেকশন ফ্যাসিলিটি সত্যিকার অর্থেই কয়েদিকে সংশোধন করে তবেই ছাড়ে। এখানে আসা কয়েদিদের অনেকেই পরবর্তী নিজ নিজ জীবনে সফল ও ধনী হয়েছেন। এই কারাগারে বন্দীদের নানা ধরনের প্রশিক্ষণের উপর নজর দেওয়া হয়। বিভিন্ন ধরনের সামাজিক অপরাধে দণ্ডপ্রাপ্তদের নতুন জীবনের স্বপ্ন দেখানো ও প্রশিক্ষিত করে তোলাই তাদের লক্ষ্য। রান্নার কাজ, গরু, ভেড়া, হাঁস মুরগি পালন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ নানা ধরনের কাজে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এখানে। সুযোগ সুবিধার দিক দিয়ে এটাই এই কারাগারকে আলোচনায় এনেছে এমনটি মনে করা হয়। এই কারাগারে বন্দী জীবন কাটানো অনেকেই জানিয়েছেন কারাগারের ভিতরের বিলাসী ও আয়েশী জীবনের কথা। 3 বেলা পুষ্টিকর খাবারের সঙ্গে রয়েছে 3 বেলা নাস্তা। এসব সুস্বাদু খাবারের তালিকায় চকলেট, পিৎজা কি নেই সেখানে। থাকার ঘরগুলোও পরিচ্ছন্ন। গোসলখানা দেখে অনেকেই বিশ্বাস করতে চাইবে না এটা কোনো কারাবন্দির গোসলখানা, এতটাই দামি ফিটিংস লাগানো। বিনোদনের জন্য রয়েছে আলাদা খেলার জায়গা। ব্যায়ামাগারে প্রশিক্ষিত জিম ইনস্ট্রাক্টরের অধীনে চলে স্বাস্থ্য সুরক্ষার নানা ব্যায়াম। খেলাধুলায় যারা ভালো তাদের খেলার প্রশিক্ষণও দেওয়া হয়। কারারক্ষীরা কখনোই বন্দীদের সঙ্গে দুর্ব্যবহার করেন না। কোনো সমস্যা হলে বা কোনো বন্দী উৎপাত করলে তাকে কোনো শাস্তি বা শাসনের পরিবর্তে পাঠানো হয় মানসিক ডাক্তারের কাছে। তারা তাকে বুঝিয়ে শান্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রেরণা যোগান। নানা ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বন্দীকে যোগ্য ও প্রশিক্ষিত করে গড়ে তোলা হয় এই বিলাসী কারাগারে। এসি রুমে শুয়ে বসে কাজ শিখে বন্দীরা যখন মুক্তি পান তারা নতুন করে জীবন শুরু করেন। বেস্টয় কারাগার।
এই কারাগারটি নরওয়ের অসলোফোর্ডের বেস্টো দ্বীপে অবস্থিত। ধনকুবেরদের বিলাসী জীবনের ছবি নয় এটি। কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন তারা। নানা ধরনের ছোট বড় অপরাধ করে বেস্টয় জেলে এসে পেয়েছেন এই বিলাসী জীবন। নিরপরাধ খেটে খাওয়া মানুষের হয়তো তাদের দেখে হিংসা হবে, কেনই বা হবে না। এখানে একসঙ্গে মাত্র 100 জন বন্দীকে রাখার ব্যবস্থা আছে। প্রত্যেক বন্দীর জন্য রয়েছে আলাদা ছোট ঘরের ব্যবস্থা। ঘরগুলোতে রয়েছে আধুনিক জীবনের সব রকম ব্যবস্থা। এখানকার প্রত্যেক বন্দীকে শাস্তিস্বরূপ কারাগারের ফার্মে কাজ করতে হয়, আর তাদের অবসর সময় কাটানোর জন্য রয়েছে নানা রকম ব্যবস্থা। এর মধ্যে রয়েছে টেনিস খেলা, মাছ ধরা, ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো সহ নানান বন্দোবস্ত। ভেবে দেখুন কি সব সুযোগ সুবিধা সেখানে। জাস্টিস সেন্টার লিওবেন, এটি অবস্থিত অস্ট্রিয়াতে। এখানকার কয়েদিরা মূলত ব্যাংক ডাকাতির মতো নন ভায়োলেট অপরাধের জন্য এসেছে। কারাগারে বন্দীদের জন্য রয়েছে প্রাইভেট থাকার ঘর, গোসলখানা, টেলিভিশন ও রান্নাঘর। লিওবেনের জাস্টিস সেন্টার এমনই এক কারাগার, এখানে বন্দীদের জন্য বিলাসী জীবনের ব্যবস্থা থেকে প্রশ্ন জাগতেই পারে, আসলেই তারা বন্দী নাকি অতিথি। কাঠের তৈরি অ্যাপার্টমেন্ট আর বড় ফ্লোট গ্লাসের জানালার ঘরগুলোতে রয়েছে দৃষ্টিনন্দন আসবাবপত্র, রয়েছে বড় বারান্দা। বন্দীরা স্বাভাবিক পোশাক পরেই এখানে বন্দী জীবন কাটান। বন্দীদের সঙ্গে দুর্ব্যবহার প্রশ্নই আসে না। সময় কাটাতে নানা ধরনের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এই কারাগারে। সলেন্টুনা কারাগার, সুইডেনের সলেন্টুনা কারাগারকে অনেকে বলেন কয়েদিদের প্রাইভেট কারাগার, কারণ আর কিছুই নয়। এই জেলখানা আসলে আলাদা আলাদা অ্যাপার্টমেন্টে থাকার মতো। ঘরগুলোর ভিতরে সুন্দর বাথরুম, বিছানা, পড়ার টেবিল, টিভি সবই রয়েছে। হুট করে এই ঘরগুলোয় কেউ ঢুকে পড়লে মনে হবে বন্ধুর বাড়িতে ভুল করে ঢুকে পড়েছেন। আপনার থাকার রুমের চেয়ে কোনো দিক থেকেই কম নয় এই কারাগার। ভিডিওতে সলেন্টুনা কারাগারের এক কয়েদির রুম দেখা যাচ্ছে। কম্পিউটার আর বই সাজানো ঘরের দেয়ালে গিটার দেখে অবাক হওয়ার কিছু নেই। এই রুমের বন্দী গান গাইতে পছন্দ করেন বলেই তার ঘরে গিটারের দেখা মিলল। অন্য ঘরগুলোর ছবি খুঁজে দেখতে পারেন ইন্টারনেটে। যে বন্দী ছবি আঁকতে পছন্দ করে তার ঘরটা দেখলে মনে হবে কোনো চিত্র প্রদর্শনীতে হাজির হয়েছেন। যারা বাগানে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে সেই সুযোগও। সব মিলিয়ে সলেন্টুনায় কয়েদি কখনোই নিজেকে বন্দী বলে মনে করেন না। মনে হয় যেন কয়েকদিনের জন্য বেড়াতে এসে রেস্টে আছেন। আরানজুয়েস কারাগার, আমেরিকাতে এমন অনেক কারাগার আছে যেখানে বন্দীরা বছরের পর বছর পার করে দেয় নিজ পরিবারকে না দেখে। আবার এমন অনেক সন্তান আছে যারা শেষ কবে তার বাবাকে দেখেছে তাও বলতে পারবে না। কিন্তু স্পেনের আরানজুয়েস কারাগারে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর আয়োজন এই কারাগারকে একেবারেই আলাদা করেছে। বন্দী যেন কোনো রিসোর্টে সময় কাটাচ্ছে এমনটাই মনে হতে পারে এই কারাগারে এলে। এই কারাগারের সব সুবিধা আসলে তৈরি করা হয়েছিল বন্দীদের শিশু সন্তানকে নিয়ে স্বাভাবিক সময় কাটানোর জন্য। শিশু সন্তান যেন তার বাবা মায়ের আদর থেকে বঞ্চিত না হয়, সেজন্য কারাগারের ভিতরেই 5 স্টার হোটেলের আদলে নানা সুবিধা রাখা হয়। বাচ্চাদের জন্য রয়েছে নার্সারি, খেলার মাঠ, থাকার জন্য আলাদা রুম। দর্শক, এই ছিল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও ভিন্ন রকম কয়েকটি কারাগার। এর মধ্য থেকে কোন কারাগারটি আপনার কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।